السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي آوى من إلى لطفه آوى، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له داوى بإنعامه من يئس من أسقامه الدواء، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله من اتبعه كان على الهدى ومن عصاه كان في الردى، صلى الله تعالى عليه وعلى آله وصحبه صلاة تبقى وسلاما يترى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان كفور। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলা ঈমানদারদেরকে রক্ষা করেন, আল্লাহ তাআলা ঈমানদারদের পক্ষে লড়াই করেন। নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে পছন্দ করেন না, ভালোবাসেন না। ফরিজ আব্দুল আজিজের এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত প্রাণপ্রিয় আমার দিনদার ইমানদার কোরআন প্রিয় সুন্নাহ প্রিয় দিন প্রিয় মুসল্লি ভাইরা, সূরাতুল হজ থেকে একটি মাত্র আয়াত 38 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। একটি আয়াতের আলোকে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহ তাআলা ঈমানদারদের পক্ষে রয়েছেন। ঈমানদারদেরকে এই জীবনে বিভিন্ন বিপদ আপদ মুসিবত থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা তার যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টি আল্লাহ তাআলা নিয়োজিত করে রেখেছেন ঈমানদারদের খেদমতের জন্য, ঈমানদারদেরকে রক্ষা করার জন্য। অতএব যার জন্য আল্লাহ রয়েছেন তার তো আর কোনো চিন্তার কোনো বিষয় নেই, যার পক্ষে আল্লাহ তাআলা রয়েছেন তার তো আর টেনশনের কিছু নেই, কারণ আমার সাথে আমার রব রয়েছেন, আমার সাথে আমার মওলা রয়েছেন, আমার সাথে আমার মাবুদ আমার আল্লাহ তাআলা রয়েছেন। এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আলোচ্য আয়াতের আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা হজ সম্পর্কে আলোচনা করেছেন, বাইতুল্লাহ সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহর ঘরে গিয়ে হজ আদায় করতে হয়, কিন্তু যখন এই আয়াত নাজিল হয় ওই সময় কাফির মুশরিকরা মুসলমানদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা প্রদান করত। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ বলেন, ই'লাম আন্নাহু তাবারাকা ওয়া তাআলা লাম্মা বায়্যানা মা ইয়ালজামু ফিল হজ্জি ওয়া মানাসিকিহি ওয়া মা ফীহি মিন মানাফি'id দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা কানা মিন সাদ্দিল কুফফারি আনহু আতবা'a যালিকা বিবায়ানি মা ইউজিলুস সাদ ওয়া ইউ'মান মা'আহু আত-তামাক্কুন মিনাল হজ্জ। আল্লাহ তাআলা এই আয়াতের আগের আয়াতে হজ সম্পর্কে আলোচনা করেছেন, হজ করলে ফায়দা কি উপকারিতাকে আলোচনা করেছেন। পাশাপাশি কাফির মুশরিকরা হজ পর্যন্ত যেতে বাইতুল্লাহ পর্যন্ত যেতে যে বাধা প্রদান করছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, এই বিষয়ে আলোচনা করার পর আলোচ্য আয়াতে এসে আল্লাহ তাআলা বলছেন কাফির মুশরিকরা আল্লাহর ঘরে যেতে বাধা প্রদান করলেও ঈমানদারদের টেনশনের কিছু নেই, কারণ ঈমানদারদের পক্ষে আল্লাহ তাআলা রয়েছেন এই সকল বাধা শেষ করে দিতে, এই সকল প্রতিবন্ধকতা ধ্বংস করতে আল্লাহ তাআলাই যথেষ্ট। কারণ কাফির মুশরিকরা মুসলমানদের ইবাদতের পথে আল্লাহর বন্দেগীর পথে তারা যত ষড়যন্ত্র করুক বাধা সৃষ্টি করুক, আল্লাহ তাআলা এই সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে আল্লাহ তাআলা ঈমানদারদের পক্ষে লড়াই করেন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে কাফির মুশরিকদের সকল অনিষ্টতা থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা গ্রহণ করেন। তাই আলোচ্যতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু। নিশ্চয় আল্লাহ তাআলা ঈমানদারদের পক্ষে লড়াই করেন, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বাঁচান। ইউদাফি বিসিগাতিল মুফাআলা, এটা মুফাআলার সিগায় এসেছে, যার দুটি ফায়দা রয়েছে। একটি হচ্ছে আল্লাহ তাআলা খুব বেশি ঈমানদারদেরকে বাঁচান। ইউদাফিউর অর্থ হচ্ছে খুব বেশি আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বাঁচান। ঈমানদারদের মুসিবতে পড়তে দেরি হয়, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বাঁচাতে দেরি করেন না। আল্লাহ তাআলা ঈমানদারকে রক্ষা করতে, ঈমানদারদেরকে হেফাজত করতে, ঈমানদারদেরকে
বিপদ আপদ অনিষ্টতা থেকে বাঁচাতে আল্লাহ তাআলা দেরি করেন না, লিল মুবালাগাতি ফিদ দিফা, খুব বেশি আল্লাহ তার ঈমানদারদেরকে বাঁচান। অনুরূপভাবে ইউদাফিউ, আল্লাহ তাআলা বলেন খুব বেশি আল্লাহ তার ঈমানদারদেরকে রক্ষা করেন। এর আরেকটি দালালত অর্থ এখানে রয়েছে, সেটা হচ্ছে কাফির মুশরিকরা এবং ঈমানদারদের শত্রুরা যখনই ঈমানদারদের বিরুদ্ধে অবস্থান করে তখনই আল্লাহ তাআলা ঈমানদারদের পক্ষে অবস্থান করেন। বাহ্যিকভাবে আপনি শত্রুকে যখন দেখেন ভয় পাবেন না, কারণ আপনার সাথে আল্লাহ রয়েছেন। সে যতবার আপনার অনিষ্টতা করার চেষ্টা করবে, আলোচ্যতে আল্লাহ তাআলা সুখবর দিচ্ছেন, খুশখবরি শোনাচ্ছেন। ইউদাফিউ, আল্লাহ তাআলা সে যতবার, সে যেভাবে বারবার চেষ্টা করবে আপনার ক্ষতি করতে, ততবার আল্লাহ তাআলা আপনাকে অনিষ্টতা থেকে রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য আল্লাহ তাআলা আপনার পক্ষে অবস্থান গ্রহণ করেন। ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা বিশ্বাসী, নিশ্চয় আল্লাহ তাআলা তাদের পক্ষে ডিফেন্স করেন, দিফা করেন, তাদেরকে রক্ষা করেন তাদের ঈমানের কারণে। কারণ ঈমানদার ব্যক্তির ঈমান রয়েছে। আনিল্লাযীনা আমানু, তার ঈমান যে আমি একা নই, আমার সাথে আমার মাবুদ রয়েছেন, আমি একজন সত্তার উপর ঈমান এনেছি, আমি বিশ্বাস করি যে তিনি আমার মাবুদ, আমি বিশ্বাস করি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত কোনো সত্য মাবুদ নেই। আমার বিশ্বাস তিনি আমাকে সব ধরনের বিপদ আপদ থেকে বাঁচান, আমার উপকারের, আমার অপকারের, আমার লাভের, আমার ক্ষতির, সব কিছুর মালিককে আল্লাহ তাআলা। ইউদাফিউ আনিল্লাযীনা আমানু, এই ঈমান আমার রয়েছে যে আমি তার ইবাদত করছি, আমি তার বন্দেগী করছি, আমি তার আনুগত্য করছি। অতএব কাফিরদের অনিষ্টতা থেকে, শয়তানের ওয়াসওয়াসার অনিষ্টতা থেকে, নফসের অনিষ্টতা থেকে, আমার বদ আমলের অনিষ্টতা থেকে, এই সকল ক্ষতি থেকে, অনিষ্টতা থেকে এবং অপকারিতা থেকে, ক্ষতি থেকে আল্লাহ তাআলা আমাকে অবশ্যই বাঁচাতে পারেন। সেই রবের উপর, সেই মাবুদের উপর, যার উপর আমি ঈমান এনেছি, তার উপর আমার ভরসা করতে হবে, তাওয়াক্কুল করতে হবে যে তিনি আমাকে বাঁচানোর ওয়াদা করেছেন, অতএব তিনি আমাকে অবশ্যই বাঁচাতে পারেন, আমার হেফাজত করতে পারেন। আলাইসাল্লাহু বিকাফিন আবদা ওয়া ইউখাউইফুনাকা বিল্লাযীনা মিন দুনিহি, আল্লাহ তাআলা বলেন বান্দাকে বাঁচানোর জন্য এক মাওলা তিনি কি যথেষ্ট নয়? তিনি কি যথেষ্ট নন? আল্লাহ তাআলা তিনি একজন হলেও তার শক্তি, তার কুদরত, তার তাকত এত বেশি যে তিনি একাই যথেষ্ট। অতএব আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি ভয় পাবেন না। তারা আপনাকে যত কিছুর ভয় দেখায়, তারা সবাই শক্তির দিক দিয়ে আল্লাহর চেয়ে তারা অনেক নিচে। গায়রুল্লাহ যারা, মিন দুনিহি ওয়া ইউখাউইফুনাকা বিল্লাযীনা মিন দুনিহি, আল্লাহ তাআলা বলেন হে নবী তারা আপনাকে ভয় দেখাচ্ছে, কাফির মুশরিকরা ক্ষতি করে ফেলবে। তাদের বিরুদ্ধে কথা বললে, শিরকের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে কথা বললে তারা ক্ষতি করে ফেলতে পারে। যত কিছুর তারা ভয় দেখায়, আল্লাহ তাআলা বলেন এরা সবাই আল্লাহর চেয়ে অনেক 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 দুর্বল। আল্লাহ তাআলা মহান শক্তিশালী। আল্লাহ তাআলা যদি আমার সাথে থাকেন, তারা আমার কোনো কিছু করতে পারবে না। আমার ঈমান, আমার বিশ্বাস, আমার আল্লাহ আছেন, আমি তার উপর তাওয়াক্কুল করেছি, আমি তার উপর ভরসা করেছি। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, ফাহুয়া হাসবুহ, আল্লাহ তাআলা তার জন্য কাফি, যথেষ্ট, ইনাফ। ইন্নাল্লাহা বালিগু আমরিহি, আপনার যে টার্গেট, আপনার যে লক্ষ্য, আপনার যে উদ্দেশ্য, আল্লাহ তাআলা বলেন আপনাকে সেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা পৌঁছাতে পারেন। আপনাকে আপনার টার্গেটে পৌঁছাতে আল্লাহ তাআলা যথেষ্ট। রিজেক চান, রিজেক আল্লাহ তাআলা আপনাকে দিতে পারেন। আপনার টার্গেট হচ্ছে সন্তান, আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিতে পারেন। আপনি অসুস্থ, আপনার টার্গেট হচ্ছে আমি সুস্বাস্থ্য চাই, আল্লাহ তাআলা আপনাকে সুস্বাস্থ্য দিতে পারেন। ঈমানদার ব্যক্তির জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। তার যত মনের চাহিদা রয়েছে, মনের চাহিদা পূরণ করার জন্য আল্লাহ তাআলা রয়েছেন। ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, প্রত্যেক জিনিসের একটি নির্দিষ্ট পরিণাম রয়েছে, পরিমাণ রয়েছে। সেই পরিমাণ অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে দিবেন। তাড়াহুড়া করবেন না, অস্থির হবেন না, অধৈর্য হবেন না। আল্লাহর নিকট চান, ঈমান রাখেন, বিশ্বাস করেন, আল্লাহ তাআলা আপনার মনের চাহিদা পূরণ করবেন। আর যদি আপনার চাহিদা অনেক বেশি হয়, বাহ্যিকভাবে আপনি দেখছেন যা চাচ্ছেন তা পাচ্ছেন না,
কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, কারণ আল্লাহ তাআলা আপনার জন্য যতটুকু আপনার জন্য ভালো উত্তম ততটুকু বরাদ্দ করে রেখেছেন। এর চেয়ে বেশি আপনাকে দিলে এটা আপনার জন্য ক্ষতি হবে, আপনি জানেন না, আল্লাহ জানেন। বিদায় আল্লাহ তাআলা আপনাকে নির্দিষ্ট পরিমাণে রিজেক দিচ্ছেন, টাকা দিচ্ছেন, মেধা দিয়েছেন, ইলম দিয়েছেন, সন্তান দিচ্ছেন, স্বাস্থ্য দিচ্ছেন। আপনি তাতে সন্তুষ্ট না, আপনি আরও বেশি চাচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলা জানেন এর চেয়ে বেশি দিলে আপনার ক্ষতি হবে। বিদায় যতটুকু আল্লাহ তাআলা চান ততটুকু আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ইমানদারদেরকে আল্লাহ তাআলা এই জন্য বাঁচান, কারণ ইমানদারদের ঈমান হচ্ছে যে আমাদের একজন মাওলা আছেন, অভিভাবক আছেন, মাবুদ আছেন। বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, যারা ইমানদার তাদের মাওলা, তাদের আশ্রয়স্থল, যার নিকট তারা আশ্রয় চায়, যার নিকট তারা ফরিয়াদ করে, বিপদের সময় তারা যার নিকট ধরনা দেয়। বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, ইমানদারদের সেই আশ্রয়স্থল হচ্ছেন আল্লাহ তাআলা। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কিন্তু যারা অস্বীকারী, যারা ঈমান নেই, সে বিপদে পড়লে হতাশ হয়, নিরাশ হয়, ফলে আত্মহত্যা করে, কারণ সে দেখে এই বিপদ থেকে বাঁচার কোনো উপায় নেই। টেনশনে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে এক পর্যায়ে সে হতাশ হয়ে এই জীবন এর পেরেশানি থেকে বাঁচার জন্য আত্মহত্যা করে ফেলে। অতএব ইমানদারদেরকে সবসময় বিপদ আপদ থেকে, ক্ষতি থেকে, মুসিবত থেকে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু, নিশ্চয় আল্লাহ তাআলা ইমানদারদেরকে বাঁচান। সহিহ বুখারীতে এসেছে, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার কোনো ইমানদার ব্যক্তি, আমার কোনো বন্ধু ওলি কেউ যদি তার ক্ষতি করে, আমি আল্লাহ তাআলা তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম। এই আমার ওলিকে, আমার এই দুষ্টকে বাঁচানোর জন্য আমি তার পক্ষে, যে তার ক্ষতি করছে তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। আপনি যদি আল্লাহর উপর ঈমান এনে আমল সালিহ করে আল্লাহর ওলি হতে পারেন, ঈমানদার হয়ে আপনি যদি আল্লাহর বন্ধু হতে পারেন, এক পর্যায়ে আল্লাহ তাআলা আপনার পক্ষ এত বেশি অবলম্বন করবেন যে আপনার ক্ষতি করে আল্লাহ তাআলা বলেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের বিরুদ্ধে যখন মুনাফিকরা অপপ্রচার চালালো, এরা হচ্ছে নির্বুধ, নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে মুনাফিকরা বলল এরা হচ্ছে নির্বুধ, এরা হচ্ছে সাফিহ, এরা কম বুঝে। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের পক্ষে অবস্থান গ্রহণ করলেন। সাহাবাদেরকে আল্লাহ তাআলা মুনাফিকদের এই অপপ্রচার থেকে বাঁচালেন, তাদের পক্ষে আল্লাহ তাআলা জবাব দিলেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। যখন মুনাফিকদেরকে বলা হয় তোমাদের কথায় কাজে গরমিল রয়েছে, তোমরা বলো একটা করো আরেকটা, এরকম ইমানের মিথ্যা দাবিদার না হয়ে সাহাবীদের মতো তোমরা খাঁটি ইমানদার হও। যেরকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা ঈমান আনয়ন করার পর এই ঈমানকে বাস্তবায়ন করার জন্য জান দিচ্ছে, মাল দিচ্ছে, কোরবানি করছে। এভাবে হে মুনাফিকরা সাহাবীদের মতো ঈমান আনো। আল্লাহ তাআলা বলেন তখন মুনাফিকরা জবাবে বলে এই সকল সাহাবীরা হচ্ছে নির্বুধ, এরা হচ্ছে সাফি, বেওকুফ, এদের মতো আমরা ঈমান আনবো যারা ঈমান আনার কারণে সর্বহারা হচ্ছে, ঈমান আনার কারণে এই দ্বীনের পথে টাকা পয়সা দিতে দিতে গরিব হয়ে যাচ্ছে। তারা আমাদেরকে পর্দার কথা বলে, দ্বীনের কথা বলে, যাকাতের কথা বলে, এরকম দিতে দিতে গরিব বানিয়ে ফেলে, পর্দা করতে করতে পিছনের দিকে মধ্যযুগের দিকে নিয়ে যায়। না, আমরা অনেক আধুনিক হতে চাই, আমরা হচ্ছি খুব বেশি, আমরা বুঝি, আমরা মডার্ন, আমরা প্রগতিশীল। এভাবে তারা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাসাহাসি করত। যখন মুনাফিকরা আল্লাহর প্রিয় ইমানদার বন্ধু সাহাবীদের বিপক্ষে কথা বলল, জবাব সাহাবীদেরকে দিতে হয় নাই। ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু, সাহাবায়ে কেরামদেরকে বাঁচানোর জন্য আল্লাহ কোরআনের মধ্যে সাহাবীদের পক্ষে জবাব দিয়ে দিলেন। আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন না না, আমার সাহাবীরা নির্বোধ নয়, বরং যারা তাদেরকে নির্বোধ বলে সেই মুনাফিকরা নির্বোধ। যারা আমার সাহাবীদেরকে গালি দিচ্ছে, যারা আমার সাহাবীদেরকে বেওকুফ বলছে, তারাই হচ্ছে বেওকুফ।
তাহলে ইমানদারদের পক্ষে আল্লাহ তাআলা কীভাবে অবস্থান গ্রহণ করেন? যদি কোনো ইমানদার ব্যক্তিকে, কোনো সাহাবীকে, কোনো আল্লাহর ওলিকে, কোনো নেককারকে কেউ গালি দেয়, এর পক্ষে স্বয়ং আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন। ইমানদারদেরকে আল্লাহ তাআলা এভাবে বাঁচান। প্রিয় ভাইয়েরা, আজ খাঁটি ইমানদারদের সংখ্যা পৃথিবীতে অনেক কমে যাচ্ছে। যারা দাবি করে আমরা ঈমান এনেছি, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাতে পারেন, সেই রবের উপর আমার ঈমান, সেই মাওলা আমার একজন আছেন, এভাবে খাঁটি ইমানদার, পরিপূর্ণ ইমানদার, এভাবে সাহাবে কেরামদের মতো ইমানদারদের সংখ্যা পৃথিবীতে আজ অনেক কম। আজ পৃথিবীতে যারা ঈমানের দাবিদার, অনেকেই আল্লাহর উপর ঈমান আনার পরেও কাফির মুশরিকদের ভয়ে সবসময় সন্ত্রস্ত, আতঙ্কিত, না জানে কোন সময় তারা কি করে ফেলে। বিশ্বের সুপার পাওয়ার, বৈশ্বিক শক্তি, এই সকল শব্দ শুনে মুসলমানদের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয় যে আমরা তো কিছুই করতে পারবো না। কারণ প্রতিটি ঘরে ঘরে, রুমে রুমে, দেয়ালে দেয়ালে তারা যেভাবে ক্যামেরা ফিট করে রেখেছে, আমাদের হাতে হাতে মোবাইল রয়েছে, আমাদের পিছনে তারা যেরকম গোয়েন্দাগিরি করছে, এবং প্রতিটি আসমানে তারা যেরকম স্যাটেলাইট তারা ফিট করে রেখেছে, আমরা নিজেদের সম্পর্কে যতটুকু জানি না, কাফির মুশরিকরা আমাদের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করে তারা আমাদের চার বেশি জানে। এই ধরনের আতঙ্কে আতঙ্কিত হয়ে আজ ইমানদাররা নিজেদের সম্পর্কে ইমানদার বললেও ইমান হয়ে গেছে স্যাটেলাইটের উপর, ইমান হয়ে গেছে আপনার এই সকল যন্ত্র এবং মেশিনের উপর, কিন্তু আল্লাহর উপর ঈমান মুসলমানদের কমে গেছে। এই সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার উপর যদি ঈমানদাররা ঈমানের মতো ঈমান আনত, আল্লাহ তাআলা এই সব কিছুকে পরাস্ত করে ঈমানদারদেরকে বিজয় দিতে পারেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া ওয়ামা হিয়া ইল্লা যিকরা লিল বাশার। তোমার রবের কত বাহিনী, এগুলো তোমার রব ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। তুমি কাফির মুশরিকদের একটা মেশিন, একটি বাহিনী, একটি শক্তি দেখে অজ্ঞান হয়ে যাচ্ছ, বেহুশ হয়ে যাচ্ছ, তুমি ভয়ে আতঙ্কিত হয়ে যাচ্ছ যে কাফির মুশরিকদের এত শক্তি, বাতিলের, মিথ্যার এত শক্তি, এত শব্দ, এত পাওয়ার, আমরা তাদের সাথে পারবো না। আর উচ্চত আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু। তুমি যদি খাঁটি ঈমানদার হও, আল্লাহ তাআলা তোমার পক্ষে আছেন। সুবহানাল্লাহ। ওয়ামা হিয়া ইল্লা যিকরা লিল বাশার। মানুষের জন্য এটা একটি উপদেশ। আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন, হে ঈমানদার, ভুলে যাইও না, তুমি যার উপর ঈমান এনেছো, তারা যে সকল জিনিসের শক্তি প্রদর্শন করছে, এগুলো সব সৃষ্টি, আর তোমার পক্ষে যিনি আছেন তিনি হচ্ছেন স্রষ্টা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু। নিশ্চয় ঈমানদারদের পক্ষে আল্লাহ তাআলা আছেন, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বাঁচান। কাফির মুশরিকরা ইসলামকে খতম করে দেওয়ার জন্য তারা যদি বিভিন্ন মেশিন আবিষ্কার করে থাকে, বিভিন্ন জিনিস তারা যদি আবিষ্কার করে থাকে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে ঈমানদারের ভয় পেও না। এই পৃথিবীতে যত সৃষ্টি আছে, আসমান জমিন, গ্রহ উপগ্রহ, নক্ষত্র রাশি, চাঁদ সূর্য, এই সব কিছুকে আমি আল্লাহ তাআলা, হে ঈমানদার, তুমি যদি দিন প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসো, সব কিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি, তোমার খেদমত করবে, তোমাকে বাঁচানোর জন্য, তোমাকে বিজয় করার জন্য এই সকল সৃষ্টিকে আমি তোমার পিছনে লাগিয়ে দিব। সুবহানাল্লাহ। যেমন আসমান জমিন, হযরত নূহ আলাইহিস সালামের জামানায় কাফির মুশরিকরা যখন হযরত নূহ আলাইহিস সালামের উপর ঈমান আনলো না, ৯৫০ বছর পর্যন্ত যখন তাকে কষ্ট দিল, আল্লাহ তাআলা আসমানকে বললেন, হে আসমান, পানি বর্ষণ করো, হে জমিন, জমিনের নিচ থেকে তুমি পানি বের করো। আসমান জমিন নামক আল্লাহর সৃষ্টি, তারা নূহ আলাইহিস সালামের পক্ষে, ঈমানদারদের পক্ষে অবস্থান করেছে। কাফির মুশরিকদেরকে ধ্বংস করার জন্য, ঈমানদারদেরকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা তার সৃষ্টি আসমান ও জমিনকে ব্যবহার করলেন। ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইম মুনহামির وفجرنا الأرض عيونا فالتقى الماء على أمر قد قدر। আল্লাহ তাআলা বলেন, নূহ আলাইহিস সালামকে বাঁচানোর জন্য, ঈমানদারদেরকে বাঁচানোর জন্য আসমান থেকে এত বেশি পানি বর্ষণ হলো, আসমানের দরজাগুলো আমি খুলে দিলাম, জমিন থেকে ঝর্ণা উৎসারিত হলো, আসমানের পানি জমিনের পানি মিলিত হয়ে একাকার হয়ে গেল। নৌকার মধ্যে আমি নূহ আলাইহিস সালাম এবং ঈমানদারদেরকে বাঁচিয়ে দিলাম, আর গোটা কাফির মুশরিকদেরকে আমি ধ্বংস করে দিলাম। তাহলে আসমান ও জমিন, এই যে বিশাল সৃষ্টি,
মাথা উঠালেই আসমান, নামালেই জমিন, এই পুরাটাই আল্লাহ তাআলা ঈমানদারদের পক্ষে সৃষ্টি করেছেন। আমি আপনার যদি আল্লাহর উপর ঈমান আনি, এই সৃষ্টিগুলো আমাদের পক্ষে অবস্থান করবে। তারপর যখন বন্যা, প্লাবন, তুফান শেষ হয়ে গেল, নূহ আলাইহিস সালাম এবং ঈমানদারেরা এই পৃথিবীতে বিচরণ করবেন কি করে? প্রচুর পরিমাণ পানি থাকার কারণে হাঁটা যাচ্ছে না, চলা যাচ্ছে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াকিলা ইয়া আরদু বালঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ। আমি বললাম জমিনকে, হে জমিন পানি গিলে ফেলো। আসমানকে বললাম, হে আসমান পানি বর্ষণ করা বন্ধ করে ফেলো। অবস্থান গ্রহণ করতে হবে হে আসমান ঈমানদারদের পক্ষে। এখন কাফিররা মারা গিয়েছে, আমার ঈমানদার বান্দারা পৃথিবীতে চলবে কি করে? তাদের কষ্ট হবে। এজন্য হে আসমান ঈমানদারদের পক্ষে অবস্থান করো, পানি বন্ধ করে ফেলো। আর হে জমিন পানি চুষে ফেলো বলা হয় নাই, গিলে ফেলো। জিফি বলা হয় নাই, চুষে ফেলো বলা হয়েছে, গিলে ফেলো। মুহূর্তের ভিতরে পুরা পানি মাটির নিচের ভূগর্ভে চলে গেছে, ঈমানদাররা যাতে করে জমিনে সহজে বিচরণ করতে পারে। সুবহানাল্লাহ। তারপরে আমরা যে রবের উপর ঈমান এনেছি, ঈমানদারদের পক্ষে অবস্থান গ্রহণ করার জন্য বিশাল এক সৃষ্টি সূর্যকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই সূর্য কোনো সময় কাফির মুশরিকদের পক্ষে নয়, বরং ইউদাফিউ আনিল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বাঁচানোর জন্য এই সূর্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বুখারী মুসলিমে এসেছে, একজন নবী, গাজা নবিয়্যুন মিনাল আম্বিয়া, একজন নবী জিহাদ করতে বের হলেন, লড়াইয়ের জন্য বের হলেন। যখন শত্রুর এলাকায় পৌঁছে গেলেন তখন মাগরিবের ওয়াক্ত হয়ে যাচ্ছে, আসরের সময় শেষ, মাগরিবের ওয়াক্ত হয়ে যাচ্ছে। সেই জামানায় তো এত লাইটের ব্যবস্থা ছিল না। এখন যুদ্ধ শুরু হলো, মাঝখানে যদি সূর্য ডুবে যায় তখন কাফিরদের উপর বিজয় হওয়া যাবে না। তখন আল্লাহর সৃষ্টি সূর্যকে উদ্দেশ্য করে আল্লাহর নবী বললেন, ইন্নাকা মা'মুরাতুন ওয়া আনা মা'মুর আল্লাহুম্মা হবিসহা আলাইনা। সূর্যকে উদ্দেশ্য করে তিনি বললেন, হে সূর্য তুমিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। আমি নবী এখানে নিজে প্রতিষ্ঠিত হতে আসি নাই, আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে এসেছি, নিজের স্বার্থে আসি নাই, আল্লাহর দ্বীনের আওয়াজকে বুলন্দ করতে এসেছি। ওয়াক্ত হয়ে যাচ্ছে মাগরিবের, হে সূর্য আমি তোমাকে উদ্দেশ্য করে বলছি, তুমি আল্লাহর গোলাম, এখন তুমি অস্ত যাও না। আল্লাহুম্মা হবিসহা আলাইনা, হে আল্লাহ এই সূর্যকে আটকে রাখো। জিহাদ শুরু করলেন, বিজয় হলেন, তারপর সূর্য অস্ত গেল। তাহলে এই সূর্য অবস্থান করেছে ঈমানদারদের পক্ষে, চাঁদ ঈমানদারদের পক্ষে অবস্থান করে। বুখারী মুসলিম এসেছে, আন্না আহলা মাক্কাতা সাআলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউরিয়াহুম আয়া ফাআরাহুমুল কামারা শিক্কাইন হাত্তা রাআউ হিরা বাইনাহুমা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কোরআন প্রচার করছেন, তাফসীর করছেন, বুঝাচ্ছেন। কাফির মুশরিকরা মশকারি করতো, হাসাহাসি করতো। একসময় কাফির এসে বলল, হে মুহাম্মদ তোমার কথা তখন বিশ্বাস করব যখন এই চাঁদকে আমাদের সামনে, আমাদের চোখের সামনে তুমি দ্বিখণ্ডিত করে দেখাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর নিকট দোয়া করলেন, হে আল্লাহ কাফির মুশরিকরা তো এই দাবি করে বসলো চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখালে তখন নাকি তারা ঈমান আনবে। তখন এই চাঁদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, ঈমানদারদের পক্ষে অবস্থান গ্রহণ করেছে, কাফিরদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, তখন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। হাদিসের মধ্যে এসেছে, হাত্তা রাউ হিরা বাইনাহুমা, হিরা যে পাহাড় রয়েছে আমরা দেখেছি, হিরা পাহাড় মাঝখানে একদিকে চাঁদের এক টুকরা আর একদিকে চাঁদের আরেক টুকরা। এই প্রেক্ষিতে সূরাতুল কামার, আরবিতে চাঁদকে বলা হয় কামার, একটি সূরা আল্লাহ নাজিল করেছেন। প্রথম আয়াত হচ্ছে ইকতারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কামার, কিয়ামত একবারে আসন্ন, একবারে নিকটবর্তী কিয়ামত। এটা আরও 1450 বছর আগে বলা হচ্ছে যে কিয়ামত একবারে কাছাকাছি। আর কিয়ামতের আগে সূর্য আলোহীন হয়ে যাবে, চাঁদ আলোহীন হয়ে যাবে, গোটা পৃথিবী তার যে ব্যবস্থা রয়েছে এটা লণ্ডভণ্ড হয়ে যাবে। হয়ে যাবে নয়, হয়ে যাওয়া শুরু হয়ে গেছে। চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার মাধ্যমে কিয়ামত সংগঠিত হওয়ার এবং এই পৃথিবীর ব্যবস্থা যে লণ্ডভণ্ড হবে, এই হওয়াটা শুরু হয়ে গেছে। এই কথাটি 1450 বছর আগে যদিও কোরআন বলেছে, সাম্প্রতিককালে বিজ্ঞানীরা চাঁদের দেশে গিয়ে তারা বলছে হাজার কোটি টাকা, ডলার তারা খরচ করে চাঁদের দেশে গিয়ে তারা বলছে আমরা একটি তথ্য আবিষ্কার করেছি, নতুন একটি তথ্য যেটা আমাদের আগে কেউ জানে না। আজ থেকে 1450 বছর আগে এই চাঁদের মধ্যে একটি পরিবর্তন এসেছে, এখানে অনেক আলামত পাওয়া যাচ্ছে এই চাঁদটি দ্বিখণ্ডিত হয়েছিল। সুবহানাল্লাহ। তারা কোটি কোটি টাকা খরচ করে যে তথ্য আবিষ্কার করেছে। আমরা বললাম আমাদেরকে আল্লাহ তাআলা এত কোটি টাকা লাগে না, বিনামূল্যে, অমূল্য, অনেক দামি একটি
তত্ত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, মহাজ্ঞানের উৎস, মহাবিশ্বয় আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই জ্ঞানটি, এই তত্ত্বটি আমাদেরকে দিয়ে দিয়েছেন যে এই চাঁদটি অতীতকালের কোন একটি সময় দ্বিখণ্ডিত হয়েছিল। সুবহানাল্লাহ। আজ বিজ্ঞানীরা এটা আবিষ্কার করছে, শত শত বছর আগে এই তত্ত্বটি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। আমরা কোরআন পড়লাম না, জানলাম না, বুঝলাম না, কিন্তু বিজ্ঞানীরা সেই চাঁদের দেশে গিয়ে এই ধরনের তত্ত্বগুলো তারা আবিষ্কার করেছে। তাহলে কাফির মুশরিকরা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই দাবি করলো, চাঁদ তখন ইমানদারদের পক্ষে অবস্থান গ্রহণ করেছে। তারা চেয়েছিল চাঁদটি দ্বিখণ্ডিত হোক, তাহলে আমরা ঈমান আনব। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, কিন্তু কাফির মুশরিকরা তাদের চিরচারিত অভ্যাস অনুযায়ী যখন চাঁদ দ্বিখণ্ডিত হলো, ঈমান আনে নাই, বরং তারা বলল সিহরুম মুস্তামির, এটি চলে আসা একটি জাদু। মুহাম্মদ আমাদের চোখকে জাদু করেছে, দেখাচ্ছে চাঁদ নাকি দুই টুকরা হয়েছে, আসলে চাঁদ দুই টুকরা হয় নাই। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, শুধু আসমান জমিন, চাঁদ সূর্য নয়, যত সৃষ্টি, পানি ইমানদারদের পক্ষে। বদর যুদ্ধে মুসলমানরা যাচ্ছে, এমন সময় বৃষ্টি বর্ষণ হলো। সামনে কাফির মুশরিকদের বাহিনী, এখানে ইমানদারদের বাহিনী। বৃষ্টি বর্ষণ হলো। ওয়ায়ুনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআন লিয়ুতাহহিরাকুম বিহি ওয়া ইউযহিবা আনকুম রিজাযাশ শাইতান। বৃষ্টি কেন বর্ষণ হলো? ইমানদারদেরকে বাঁচানোর জন্য। এই বৃষ্টি মুসলমানদের, ইমানদারদের পক্ষে অবস্থান করেছে। কিভাবে? মুসলমানরা যেখানে ছিল, এখানে বৃষ্টি বর্ষণ হওয়ার কারণে এই মাটিটি বসে গেছে, ফলে চলতে আরও সহজ হয়েছে। আর কাফির মুশরিকরা যেখানে ছিল, সেখানে বৃষ্টির কারণে মাটিটি আরও বেশি কাদা হয়েছে, ফলে তাদের চলতে আরও বেশি অসুবিধা হচ্ছে। সুবহানাল্লাহ। তারপর কাফির মুশরিকরা এসে এই বদরের প্রান্তে যত পানির কুয়া ছিল, অধিকাংশ কুয়াগুলো তারা দখলে নিল। আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে লিয়ুতাহহিরাকুম বিহি, তাহারাত অর্জন করার, ওযু গোসল করা, নামাজের জন্য আল্লাহ তাআলা কাফির মুশরিকরা তাদের সাধ্যে সামর্থ্যে যে পানি আছে এটা মুসলমানদেরকে যখন মাহরুম করে ফেললো, আল্লাহ তাআলা আপন কুদরতে আসমান থেকে পানি বর্ষণ করে ইমানদারদেরকে বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে বাতাস, এটা আল্লাহর একটি সৃষ্টি। ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বাঁচানোর জন্য প্রয়োজনে আল্লাহ তাআলা বাতাস পাঠান। যেমন হুদ আলাইহিস সালামকে বাঁচানোর জন্য এবং তাকে যারা কষ্ট দিচ্ছিল, আদ জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা বাতাস পাঠিয়েছিলেন। ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে গর্জনকারী প্রচণ্ড ঝঞ্ঝাবায়ু বাতাস পাঠিয়ে আমি আদ জাতিকে ধ্বংস করেছি, নবী হুদ আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছি। তারপর পাথর বর্ষণকারী ঝড় বাতাস মাঝে মধ্যে আল্লাহ তাআলা পাঠান, এটাও আল্লাহর এক বাহিনী ইমানদারদেরকে বাঁচানোর জন্য। যেমন লূত আলাইহিস সালামকে বাঁচিয়ে, ইমানদারদেরকে বাঁচিয়ে তার কওম কাফির মুশরিকদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা পাথর বর্ষণকারী ঝড় বাতাস পাঠিয়েছিলেন। কোরআন বলছে ইন্না আরসালনা আলাইহিম হাসিবান ইল্লা আলা লূতিন নাজ্জাইনাহুম বিসাহার। তারপর মাটি, ধুলাবালি, এটাও আল্লাহর এক সৃষ্টি, এটাও ইমানদারদের পক্ষে। যেমন বদর যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপস্থিত হলেন, কাফির মুশরিকদের সংখ্যা মুসলমানদের চেয়ে 3 গুণ বেশি ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে মাটি নিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে বালির একটি মুষ্টি, মাটির একটি মুষ্টি নিলেন। তারপর কাফির মুশরিকদের প্রতি তিনি নিক্ষেপ করলেন। তিনি নিক্ষেপ করেছেন, আল্লাহ তাআলা নিক্ষিপ্ত এই ধুলাবালি কাফির মুশরিকদের প্রত্যেক কাফিরের চোখে পৌঁছে দিলেন। মুহূর্তের জন্য তারা দৃষ্টিহীন, অন্ধ হয়ে গেল, তারা তাদের সামনে দেখতে পাচ্ছিল না। এই সুযোগে আল্লাহ তাআলা মুসলমানদের হাতে দখলে পুরা মাটি দিয়ে দিলেন। মুসলমানরা সমানে কাফির মুশরিকদেরকে হত্যা করে করে তারা বিজয় অর্জন করলেন। পরবর্তীতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। নবী হে, আপনি যখন নিক্ষেপ করেছিলেন, আপনি তো শুধু বালি নিক্ষেপ করেছেন, কিন্তু প্রত্যেক কাফিরের চোখে পৌঁছে দেয়া এটি আমি আল্লাহ তাআলার আপন কুদরত ছিল। সুবহানাল্লাহ। তাহলে এই ধুলাবালি হচ্ছে আল্লাহর এক সৃষ্টি। ধুলাবালি হতে পারে এটার কোনো মূল্য নেই আমার কাছে,
কিন্তু এই ধুলাবালির মাধ্যমে বিশাল এক শক্তিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। ঐতিহাসিক বদর প্রান্তে কাফির মুশরিকদেরকে আল্লাহ তাআলা হালাক করলেন এই ধুলাবালির মাধ্যমে, এবং গোটা ময়দান মুসলমানদের নিয়ন্ত্রণে আসলো এই মাটির মাধ্যমে। সুবহানাল্লাহ। তারপর পাখি, পাথর, এটাও আল্লাহর বাহিনী। ঈমানদারদেরকে বাঁচানোর জন্য, বেঈমানদেরকে ধ্বংস করার জন্য মাঝে মধ্যে আল্লাহ তাআলা পাখিকে, পাথরকে আল্লাহ তাআলা ব্যবহার করেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তুমি কি দেখোনি, পড়োনি, জানোনি, শুনোনি? আল্লাহ তাআলা ফিল বাহিনীর সাথে, হাতি বাহিনীর সাথে, অত্যাধুনিক অস্ত্রে সুসজ্জিত সেই আব্রাহার বাহিনীর সাথে আল্লাহ তাআলা কি করেছেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআবরাহা, আল্লাহ বলেন নাই আব্রাহার বাহিনী, আল্লাহ বলছে হাতিওয়ালার সাথে, একটা মেসেজ দেওয়ার জন্য। কারণ সেই যুগে অত্যাধুনিক অস্ত্র বলতে হাতিকে বোঝানো হতো। সাধারণত মানুষ হেঁটে হেঁটে যুদ্ধ করত, আর যে উটের উপর যুদ্ধ করত তার অস্ত্র আরও শক্তিশালী, আর যে গাধার উপর যুদ্ধ করত তার অস্ত্রটি আরও শক্তিশালী, আর যে ঘোড়ার উপর যুদ্ধ করত তার কাছে আরও অত্যাধুনিক অস্ত্র বলে বিবেচনা করা হতো। আর হাতি তো সবার কাছে থাকতো না, যারা সুপার পাওয়ার এই ধরনের লোকদের নিকট হাতি থাকতো। আল্লাহ বলেন আসহাবিল ফিল, হেলিকপ্টার, তারপর অত্যাধুনিক অস্ত্র নিয়ে হাতিওয়ালা এসেছিল। কিন্তু আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তার সকল ষড়যন্ত্র চক্রান্তকে আল্লাহ তাআলা নস্যাৎ করে দিলেন, শেষ করে দিলেন, ধ্বংস করে দিলেন। ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ তাআলা বাহিনী পাঠিয়েছেন ইউদাফিউ আনিল্লাযিনা আমানু, ঈমানদারদেরকে বাঁচানোর জন্য ঝাঁকে ঝাঁকে আল্লাহ তাআলা পাখি পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, পোড়া মাটির কঙ্কর, পাথর এই পাখিগুলো নিক্ষেপ করছিল। ফাজআলাহুম কাআসফিম মাকুল, ফলে এই বিশাল বাহিনী ভক্ষিত শস্য পাতার মতো, ভুসির মতো, ভর্তার মতো, চাটনির মতো হয়ে গেল। এত বিশাল এক বাহিনী আসলো, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন। ভর্তার মতো, চাটনির মতো, ভক্ষিত শস্য পাতার মতো তারা সবাই হয়ে গেল। কিসের মাধ্যমে? পাথর আর পাখি, এই দুই বাহিনী দিয়ে আল্লাহ তাআলা ঈমানদারদের ঘর, কাবা ঘরকে আল্লাহ তাআলা বাঁচালেন, কাফির মুশরিক বেঈমানদেরকে ধ্বংস করে দিলেন। প্রিয় ভাইয়েরা, শুধু পাখি নয়, পক্ষীকুল নয়, বরং সকল জীবজন্তু, কীট পতঙ্গ, জানোয়ার, গবাদি পশু, হিংস্র প্রাণী সবাই ঈমানদারদের পক্ষে, বেঈমানদের বিপক্ষে। ঈমানদারদেরকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা এই সকল বাহিনী ব্যবহার করে থাকেন। যেমন ফিরআউন মূসা আলাইহিস সালামের বিপক্ষে অবস্থান করলো, আল্লাহ তাআলা একে একে বিভিন্ন বাহিনী পাঠালেন। ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ ওয়াদ দামা আয়াতিম মুফাসসালাত ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। আল্লাহ তাআলা বলেন, ফিরআউন যখন মূসা আলাইহিস সালামের কথা মানল না, ফিরআউনকে শাস্তি দেওয়ার জন্য প্রথমে আমি বন্যা পাঠালাম, পানি পাঠালাম, প্লাবন পাঠালাম, মানল না। তারপর আমি আল্লাহ তাআলা ওয়াল জারাদ, আমি আল্লাহ তাআলা পাঠালাম পঙ্গপালকে, ফড়িংকে, ওয়াল কুম্মাল তারপর উকন, ওয়াদ্দাফাদ তারপর ব্যাং, ওয়াদ্দাম তারপর রক্ত। ফিরআউন যখন বিছানায় যেত সেখানে রক্ত, খাবার খেতে যেত পাতিলে রক্ত, আপনার কাপড়ে রক্ত, বিছানায় রক্ত, সব জায়গায় রক্ত। এর আগে ছিল ব্যাং, যেখানে যেত সেখানেই ব্যাং। এভাবে বিভিন্ন আল্লাহ তাআলা বাহিনী পাঠালেন, কিন্তু আল্লাহ তাআলা বলে সে অহংকারী করেছে, আমার আয়াত মানল না। সর্বশেষ পানির মাধ্যমে তাকে ধ্বংস করে, পানিতে ডুবিয়ে আমি তার ইতিহাসকে পৃথিবী থেকে শেষ করে দিলাম, কিন্তু তাকে শুটকি বানিয়ে রাখলাম। কিয়ামত পর্যন্ত যত স্বৈরাচার জালিম ফিরআউন আসবে তাদের জন্য শিক্ষা সবক সেখান থেকে নেওয়ার জন্য। তাহলে এই সকল জীবজন্তু, কীট পতঙ্গ, পোকামাকড় যে আমরা দেখি, এগুলো সব আল্লাহর সৃষ্টি ঈমানদারদেরকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ এসেছে, শেষ জামানায় যখন ইয়াজুজ মাওজুজ আসবে, তখন ইয়াজুজ মাওজুজ গোটা পৃথিবীতে এত বেশি ফাসাদ সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করতে করতে পৃথিবীর পানি সব তারা শেষ করে ফেলবে। এবং সেই সময় ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে পৃথিবীতে ঈমানদাররা থাকবে। ঈসা আলাইহিস সালাম এবং ঈমানদারদেরকে তারা একটি পাহাড়ে গিয়ে, তুর পাহাড়ে গিয়ে তারা সব দিকে ঘেরাও করবে।
মুসলমানদের বাঁচার কোনো উপায় থাকবে না, তখন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করবেন, ফায়ারগাবু নবিয়ুল্লাহ ঈসা ওয়া আসহাবুহু, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। ফায়ুরসিলুল্লাহু আলাইহিমুন নাগাফা ফি রিকাবিহিম, তখন আল্লাহ তাআলা একটি পোকা তাদের উপর পাঠাবেন, ইয়াজুজ মাজুজের উপর। এই পোকা এসে তাদেরকে এমনভাবে শেষ করবে, এক ধরনের ভাইরাসের মতো, ফলে তারা সবাই মারা যাবে, ধ্বংস হবে। এই একটি পোকার মাধ্যমে, দেখতে অনেক ছোট, আমরা তুচ্ছ এটাকে মনে করতে পারি, ছোটো মনে করতে পারি, কিন্তু একটি ল্যাংড়া মশার মতো বিশাল এক রাষ্ট্রকে আল্লাহ ধ্বংস করেছেন। করোনা ভাইরাস যেটা অদৃশ্য একটি শক্তি, এর মাধ্যমে পৃথিবীর সুপার পাওয়ারদেরকে আল্লাহ তাআলা কীভাবে তাদের শক্তি যে কত দুর্বল, এটা আল্লাহ তাআলা প্রমাণিত করলেন। প্রিয় ভাইরা, এগুলো বললাম দৃশ্যমান শক্তি, আসমান, জমিন, সূর্য, চাঁদ, পোকা মাকড়, তারপর পাখি, এগুলো তো আমরা দেখি। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বাঁচানোর জন্য মাঝে মধ্যে আল্লাহ তাআলা অদৃশ্য শক্তি পাঠান, সুবহানাল্লাহ, যেটা পৃথিবীবাসী দেখতেই পারে না। যেমন খান্দক যুদ্ধে কাফির মুশরিকরা সব দিক থেকে যখন মদিনাকে ঘেরাও করলো, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদুন ফাআরসালনা আলাইহিম রিহা ওয়া জুনুদান লাম তারাউহা ওয়া কানা আল্লাহু বিমা তা'মালুনা বাসীরা। হে ইমানদাররা, সেই সময় স্মরণ করো যখন কাফির মুশরিকরা তোমাদেরকে শেষ করে দেওয়ার জন্য মদিনার চতুর্দিক থেকে তারা ঘেরাও করলো, তখন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বাঁচানোর জন্য একদিকে বাতাস পাঠালাম, অন্যদিকে এমন বাহিনী পাঠালাম, জুনুদান লাম তারাউহা, যাদেরকে তোমরা দেখো না, তারা হচ্ছে ফিরিস্তা, মালাইকা, সুবহানাল্লাহ। বদর প্রান্তে আল্লাহ তাআলা এভাবে পালাক্রমে দলে দলে জিবরিল আলাইহিস সালামের নেতৃত্বে 1000 ফেরেশতা আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, সুবহানাল্লাহ। তারপর অদৃশ্য প্রাচীর, অদৃশ্য আড়াল, এটাও এক বাহিনী, দেখা যায় না একটি আড়াল। সেটা কি? কাফির মুশরিকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর ঘেরাও করে রেখেছে, তিনি হিজরত করবেন, তারা হিজরত করতে দিবে না, তাকে শেষ করে ফেলবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার জন্য বের হলেন, হাতে একটি মাটির মুষ্টি নিলেন এবং তাদের চোখে নিক্ষেপ করলেন, তাদের সামন দিয়ে মাঝখান দিয়ে তিনি গেলেন। আল্লাহ তাআলা বলেন, অদৃশ্য একটি আড়াল, অদৃশ্য একটি দেয়াল, অদৃশ্য একটি প্রাচীর আমি সৃষ্টি করলাম, আমার নবী চলে গেলেন মাঝখান দিয়ে, তারা কেউ দেখতে পারল না, সুবহানাল্লাহ। এটি আল্লাহর এক বাহিনী। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। তাহলে অনেক বাহিনী আল্লাহর আছে যেটা দেখাই যায় না, যেমন মালাইকা, যেমন এই অদৃশ্য প্রাচীরটি, এর জিনিসটা কি, এটা বর্তমান বিজ্ঞানীরা আবিষ্কারই করতে পারবে না। তারপর সাউন্ড গ্রেনেড, শব্দ বোমা, শব্দ তরঙ্গ, কানের পর্দা ফেটে যাবে, সাউন্ড তো আর দেখা যায় না। এই যে আমি কথা বলছি আপনারা শুনছেন, এই জিনিসটা কি দেখা যায়? এই সাউন্ডের মাধ্যমে, এটা আল্লাহর এক বাহিনী। যেমন বিশাল এক সাম্রাজ্য ছিল, সুপার পাওয়ার ছিল, যার নাম সামুদ, যার নাম সামুদ। কোরআন বলছে, ফাআম্মা সামুদু ফাউহলিকু বিত্তাগিয়া। সামুদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। একদিকে পৃথিবী প্রকম্পিত হয়েছে, অন্যদিকে একটি বিকট শব্দ হয়েছে, সাউন্ড গ্রেনেড হয়েছে, শব্দবোমা হয়েছে, মুহূর্তের ভিতরে নতজানু হয়ে তারা ধ্বংস হয়ে গেছে। তারপর তন্দ্রা, ঘুমের ভাব, এর মাধ্যমে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বাঁচান। এটাও একটা অদৃশ্য শক্তি। মুসলমানরা বদর প্রান্তে আসলো, সেই মদিনা থেকে 100 কিলোমিটার দূর, খুব ক্লান্ত। আল্লাহ বলেন, ইয ইউগাশিকুমুন নুআস, তখন এই তন্দ্রা নামক এই বাহিনী পাঠালাম। মুসলমানরা সামান্য ঝিমানোর কারণে যখন তারা আবার উঠলো, সব ধরনের তাদের যে দুর্বলতা ছিল এটা দূর হয়ে গেল, যুদ্ধের জন্য তারা আবার প্রস্তুত হয়ে গেল, সুবহানাল্লাহ। তারপর আরেকটি অদৃশ্য আল্লাহর বাহিনী হচ্ছে ভয়, আতঙ্ক। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা মাঝে মধ্যে কাফিরদের অন্তরে ভয় সৃষ্টি করেন। ভয়টা জিনিসটা দেখা যায় না, কাফির মুশরিকদের অন্তরে অজানা একটা ভয় সৃষ্টি হয়, না জানি মুসলমানরা কী করে ফেলছে। এখন ইসলামের যে শক্তি, ইসলামের উত্থান যেভাবে হয়েছে, না জানি তারা বিজয় হয়ে যায় কি না, তারা প্রতিষ্ঠিত হয়ে যায় কি না, এই ভয়ে এখন তাদের ঘুম হারাম হয়ে গেছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই শক্তির কথাও বলেছেন, এটা আল্লাহর এক বাহিনী, সেটা হচ্ছে ভয়, আতঙ্ক। ওয়াকাযাফা ফী কুলূবিহিমুর রা'ব, আল্লাহ তাআলা ইহুদিদের অন্তরে, কাফির মুশরিকদের অন্তরে ভয় সৃষ্টি করেছেন। এই ভয় আতঙ্কে আসলে মুসলমানদের হাতে কিছুই নাই, কিন্তু তারা ভয়ে থাকে যে মুসলমানদের ক্ষতি করতে গেলে
আবার তারা আমাদেরকে শেষ করে ফেলে কিনা, এই ফেলে কিনা এই ভয়ে তারা এগিয়ে আসে না। আর আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বাঁচিয়ে দেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন এভাবে, ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু, নিশ্চয় আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বাঁচান। কেন ঈমানদারদেরকে বাঁচান? কারণ আল্লাহ তাআলা প্রত্যেক ঈমানদারকে ভালোবাসেন। যারা আল্লাহর ইবাদত করে তাদেরকে ভালোবাসেন। আর যারা আল্লাহকে মানে না, আল্লাহর নিয়ামত গ্রহণ করে কিন্তু আল্লাহর উপর ঈমান আনে না, আল্লাহর বাতাস গ্রহণ করে, আল্লাহর রিজক গ্রহণ করে, আল্লাহর সূর্য, আল্লাহর আসমান, আল্লাহর জমিন, এগুলো তারা উপকৃত হচ্ছে কিন্তু রবকে মানে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর, এই ধরনের খাইন, বিশ্বাসঘাতক, কাফির, মুশরিক, অবিশ্বাসী, অকৃতজ্ঞ, রবকে যারা স্বীকার করে না তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। বিধায় আল্লাহ তাআলা তাদেরকে বাঁচান না, আল্লাহ তাআলা তাদের পক্ষে অবস্থান গ্রহণ করেন না, বরং আল্লাহ তাআলা ঈমানদারদের পক্ষে অবস্থান করেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা এই মেসেজও আমাদেরকে দিচ্ছেন যে বিশ্বাসঘাতকতা করা যাবে না, খিয়ানত করা যাবে না, কুফরি করা যাবে না, অকৃতজ্ঞতা করা যাবে না, বরং ঈমানদার ব্যক্তিকে আমানতদার হতে হবে, বিশ্বাসী হতে হবে এবং কৃতজ্ঞতা সবসময় কৃতজ্ঞ হতে হবে, শুকরগুজার হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আলোচ্য বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন, খাঁটি ঈমানদার হওয়ার আমাদের সবাইকে তৌফিক দান করুন। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি দূর করুন, যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যার যে সমস্যা রয়েছে সমস্যার সমাধান করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।